বুধবার এডব্লিউপিএল কাটোয়া ইউনিটের উদ্যোগে আয়োজিত হলো একটি অ্যাওয়ারনেস ক্যাম্প। কাটোয়া সংহতি মঞ্চে দুপুর 11টা নাগাদ শুরু হয় এই অ্যাওয়ারনেস ক্যাম্পটি। यहाँ से कुछ लीडर्स 50 किलोमीटर, कुछ लीडर 100 किलोमीटर और आप लोग काफी दूर से आ रहे हो, राइट? और दोस्तों, आप लोगों ने आज वार्म वेलकम किया, आप लोगों ने स्वागत किया, उसका मैं धन्यवाद सिर्फ शब्दों से दे सकता हूं। आप सभी बंगाल फाइटर्स को तहे दिल से बहुत बहुत धन्यवाद, बहुत बहुत शुक्रिया। এডব্লিউপিএল সংস্থার এক সদস্য বলেন, আমাদের দেশে দুটো প্রধান সমস্যা, একটি হলো রোগ, আরেকটি হলো বেকারত্ব। আমাদের লক্ষ্য এই দুটোকে শেষ করা। আমরা আয়ুর্বেদিক পদ্ধতিতে মানুষকে সুস্থ করে রোগমুক্ত করে তুলব এবং এই কাজে কর্মসংস্থানের ব্যবস্থা করে বেকারত্ব দূর করব। আমাদের এই সংস্থার পথ চলা শুরু হয় 2014 সাল থেকে। সেই থেকেই আমরা লক্ষাধিক কর্মসংস্থান তৈরি করেছি এবং মানুষদের সুস্থ করে তুলেছি। আজকেও সেই বিষয়ক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে শতাধিক মানুষ উপস্থিত আছেন। আমাদের যেটা মূল প্রোগ্রাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাওয়ারনেস। আজ ভারতবর্ষে দুটো বড় বড় সমস্যা আছে, একটা বেমারি, একটা বেরোজগারি। তো আমাদের এই দুটোর বিরুদ্ধেই কিন্তু লড়াই। আজকের ডেটে মানুষ যেভাবে ভেজাল খাচ্ছে, ভেজাল খেয়ে মানুষ যেভাবে অসুস্থ হয়ে পড়ছে, তাদেরকে সচেতন করা। এবং আমাদের সংস্থার যিনি সিএমডি ডক্টর সঞ্জীব কুমার একটা কথাই বলেছেন যে আপনারা আমাদের যেটা লক্ষ্য, আসলে যে উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি সেটা হচ্ছে এটাই যে ভারতবর্ষ বেকার এবং বিমারি এই দুটোতে ভরে গেছে। তাহলে যারা বেকার তাদেরকে আমরা যদি প্রশিক্ষণ দিয়ে বিমারিদের পরিষেবা দেওয়ার কাজে লাগাতে পারি, তাহলে আমরা এক ঢিলে দুই পাখিকে কিন্তু মারতে পারি, অর্থাৎ দুটো সমস্যার সমাধান একসাথে হতে পারে। সেই উদ্দেশ্য নিয়ে আমরা আজ কাটোয়ার বুকে সংহতি মঞ্চে আমাদের সাথে রয়েছেন আমাদের মহাগুরুজি, যিনি এডব্লিউপিএল এর সেকেন্ড হিরো সারা ভারতবর্ষ জুড়ে, যার মাধ্যমে প্রায় 40 লক্ষ প্লাস মানুষ কর্মসংস্থানের জায়গা দেখেছেন। 40 লাখ মানুষ আজকে তাদের রুজি রুটি এখান থেকে করছেন এবং প্রায় 1.5 কোটির কাছাকাছি মানুষ আজকে রোগমুক্ত ঘটেছে, তাদের এই কাজটা তিনি করেছেন। আজকে আমাদেরকে সেই মন্ত্রটাই দিতে এসছেন যে কিভাবে আমরা এই কাটোয়ার বুকে, কাটোয়া এলাকার, এই লোকাল এলাকার ছেলেমেয়েদের একটা কর্মসংস্থানের জায়গা এবং যারা অসুস্থ আছে তাদেরকে খাওয়া দাওয়ার মধ্যে কিছু পরিবর্তন ঘটিয়ে এবং ন্যাচারাল কিছু প্রোডাক্ট আমাদের যেগুলো আয়ুর্বেদ, সেগুলোকে দিয়ে আমরা তাদেরকে সুস্থ করার কাজটা করার একটা লক্ষ্য নিয়ে আজকে আমাদের এত বড় এই প্রোগ্রাম। যে প্রোগ্রাম হচ্ছে এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যে কী করে একটা বেকার ছেলে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, কী করে একজন অসুস্থ মানুষ ন্যাচারালি ঘরের খাবারের মধ্যে পরিবর্তন ঘটিয়ে এবং কিছু ন্যাচারাল আয়ুর্বেদ নিয়ে সে সুস্থ থাকতে পারে, সেই রাস্তাগুলো দেখানো হবে। সংস্থা 2014 সাল থেকে আজ অবধি চলছে। 9 নভেম্বর 2014 দিল্লিতে কোম্পানির জন্ম, সেখান থেকে আজকে চলছে। আজকে প্রায় সারা ভারতবর্ষ জুড়ে তো বিরাট ধামাকা চলছে। সংস্থার কাটোয়া ইউনিটের কর্মী তারক দাস বলেন, খুবই কম সংখ্যক মানুষদের নিয়ে আমরা কাটোয়ার এডব্লিউপিএল এর পথ চলা শুরু করি। আজকে সেই জায়গাটা অনেকটাই বদলেছে। বহু মানুষকে সুস্থ করে তোলার পাশাপাশি আমরা অনেকজনকে কাজের সুযোগও করে দিয়েছি। আমি বিগত 2 বছর আগে কাজটা শুরু করি এবং 2 বছর আগে কাজ শুরু করার পর যখন বুঝতে পারি যেখান থেকে মানুষের সেবা দেওয়া হচ্ছে বা মানুষকে সেবা করা হয়, সেবা থেকে উপকৃত পেয়ে আজকে প্রায় 2 বছরের ব্যবধানে আমার কাছে প্রায় 7 থেকে 8 হাজার পর্যন্ত মানুষ যুক্ত আছে এবং সবাই ইনকামও করছে এবং সুস্থ আছে। আমাদের সংস্থায় যারা কাজ করছেন তাদের ফাইটার্স বলা হয়। যদি কোনো ফাইটার্সের নাম্বার থাকে বা তার সাথে কথা বলেন, উনি দেখিয়ে দেবেন যে কিভাবে এই সংস্থায় যুক্ত হয়ে সে কাজ করতে পারে। আমাদের নাম্বার দেওয়া থাকে সমস্ত চ্যানেলে বা সমস্ত ভিডিওতে, যে কোনো ফাইটার্সের নাম্বারে ফোন করতে পারে এবং যোগাযোগ করতে পারে, কথা বলতে পারে। কাটোয়া ইউনিটের আরও এক সদস্য বলেন, আমি এডব্লিউপিএল সংস্থায় যুক্ত হয়েছি। তো এখানে আমি প্রায় 6 থেকে 7 মাস জয়েনিং করেছি। যে আমরা যে উদ্দেশ্যে জয়েনিং করেছি সেটা হচ্ছে বিমারি অ্যান্ড বেরোজগারি। তো বিমারির দিক থেকে যে আমাদের যে লাইফস্টাইল ডিজিজগুলো থাকে সেগুলো হচ্ছে এখান থেকে সমাধান করতে পারছি, বিভিন্ন মানুষকে সাহায্য করতে পারছি এবং আমার সাথে যে ছেলে মেয়েগুলো আছে স্টুডেন্ট ক্যাটাগরি, তাদের এখান থেকে একটা কর্মসংস্থান দিতে পারছি। আজকে এই অ্যাওয়ারনেস ক্যাম্পে উপস্থিত ছিলেন ডক্টর শিবকুমার, শ্যামল চক্রবর্তী, তারক দাস সহ সংস্থার অন্যান্য সদস্য এবং কয়েকশো সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান।
ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।